অনেক দেরি হয়ে গেল। কোনো রকমের রাতের শেষ ট্রেনটা ধরতেই হবে, না হলে এত টাকার একটা ডিল হাত থেকে ফসকে যাবে। ও, একদম সময়ে এসে গেছি। 12:35 ট্রেন, আমি মাত্র 1 মিনিট লেট। এত তাড়াতাড়ি ট্রেন আসেনি। উফ, এত জোরে জোরে হেঁটে হাঁপিয়ে গেলাম। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আসছেন তো? হ্যাঁ হ্যাঁ, যাব না মানে? এত টাকার ব্যাপার, ঘরে আসা লক্ষ্মীকে কি কেউ তাড়িয়ে দেয়? তাই তো, আপনি তো সে মানুষ নন। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই প্রজেক্টে আপনি সাইন করলে কিন্তু অনেক গরিব মানুষ ঘর ছাড়া হবে। আহা, তা হোক না, ক্ষতি কি? তারা আবার কোনো না কোনো ঘর খুঁজে নেবে। গরিব হয়ে জন্মালে এইসব একটু করতে হয়। বেশ বেশ, এটা কিন্তু একদম ঠিক কথা বলেছেন। আপনার মতো একজন অফিসার পাশে থাকলে কাজ খুবই স্মুথ হয়ে যায়। তা নিজের বড় পদের ফায়দায় যদি না তুললাম, তাহলে আর এত খেটে খুঁটে পরীক্ষা দিয়ে সরকারি পদে চাকরি পেয়ে লাভ কি? আপনি কোনো চিন্তা করবেন না, আমি আসছি। আনন্দবাবু সরকারি অফিসের উঁচু পদের কর্মী। অফিসে বসে হাই তোলা আর টেবিলের নিচে দিয়ে টাকা নেওয়া তার নিত্যদিনের ব্যাপার। টাকা পেলে তিনি আর কিচ্ছুটি চান না। তাতে যদি কারো ক্ষতি হয় তো হোক। আজও সেরকমই একটি কাজে যাওয়ার কথা তাঁর। তাই স্টেশনে শেষ ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে তিনি। কিন্তু ঘড়ির কাঁটায় 1টা বেজে যাওয়ার পরেও ট্রেন আসে না। উফ, এখনো ট্রেনটা আসছে না কেন? এই হলো মুশকিল। শেষ ট্রেন, তাও দেরিতে। হ্যাঁ, কাকে যে জিজ্ঞেস করি। ওই তো স্টেশন মাস্টারের ঘর, যাই ওনাকেই একবার জিজ্ঞেস করে আসি। আশ্চর্য, এই হলো সরকারি কর্মীদের অবস্থা, কেউ নিজের কাজটা করে না। আমিও করি না অবশ্য। আরে, ওই তো ট্রেন এসে গেছে। এই যে দাদা, এটা পাতিগ্রাম লোকাল তো? পাতিগ্রাম? না না, সে তো 12:35 বেরিয়ে গেছে। হ্যাঁ, বেরিয়ে গেছে? ঠিক সময়ে ট্রেন বেরিয়ে গেছে? আজব ব্যাপার। তা আপনি কোথায় যাবেন? ওই পাতিগ্রামে যাব, কিন্তু এটা কোন ট্রেন? এটা গ্যালোপিন, 2 ঘন্টা লেট, উঠে পড়ুন, এটা পাতিগ্রাম যাবে। আরে বাবা, এই তো চাই। আজ এই ট্রেনটা লেট না হলে খুব মুশকিলে পড়তাম। সেই আজ যে আপনি নিজেই লেট হয়ে যাবেন মশাই। হ্যাঁ, কিছু বললেন? না না, উঠে পড়ুন, ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে। কি ব্যাপার বলুন তো, সবার জামা কাপড়ে এরকম রক্তের দাগ কেন? এ কি, আপনার কাপড়েও তো তাই? কেন, ভয় হচ্ছে? হ্যাঁ, ভয়? ইয়ে না, মানে ভয় পাবেন না মশাই, আমরা আসলে কালির কারখানায় কাজ করি, তাই জামা কাপড়ে এমন দাগ হয়েই যায়। ও তাই বলুন, তাই বলুন। তা আপনার কি করা হয়? আমি সরকারি অফিসার। বাহ, তাহলে তো আপনার কোনো চিন্তাই নেই। যত চিন্তা আমাদের মতো গরিব মানুষের। এটা আপনাদের ভুল ধারণা, আমাদের চিন্তা অনেক বেশি। কত দায়িত্ব, তা দায়িত্ব নিয়ে মানুষ মেরেছেন কখনো? হ্যাঁ, কি বললেন?
মজা করছি মশাই, আপনি এত অল্পেই ঘাবড়ে যান না। ও ইয়ে মানে এত রাতে এমন মজা করলে যে কেউ ঘাবড়ে যাবেই মশাই। বাপরে, ট্রেনের কি গতি! এত স্পিডে এই দেশের কোনো ট্রেন চলে বলে জানতাম না। স্পিডে তো যেতেই হবে, ডাইরেক্ট স্বর্গে যেতে হবে তো। এটাও মজা। এই আপনি না হেব্বি রসিক মানুষ মশাই। কি ব্যাপার আনন্দবাবু, এত দেরি হচ্ছে কেন? আরে আসছি আসছি, ট্রেন লেট। ট্রেন যা গতিতে ছুটছে তাতে গন্তব্যে পৌঁছতে খুব বেশি সময় লাগবে বলে মনে হয় না। কি? না না, এই তো এরপর পাঁচখোলা, তারপর আবাদা, তারপরই পাতিগ্রাম। এ কি, সবাই আমার দিকে তাকিয়ে কেন? এই সময় আপনার মতো ভদ্রলোককে ট্রেনে দেখা যায় না তো, তাই। আচ্ছা আনন্দবাবু, আপনি জীবনে এমন কিছু করেছেন যার জন্য আপনার আফসোস হয়? জীবনে হ্যাঁ, একবার অনেক টাকার অফার এসেছিল শুধুমাত্র একটা সই করার জন্য। তখন প্রথম প্রথম চাকরিতে জয়েন করি, তাই ভয়ে টাকা নিইনি। সেই কথা এখনো ভাবলে আফসোস হয়। না না, টাকা নয়, এমন কোনো ঘটনা আপনার ভুলের জন্য হয়তো কারো ক্ষতি হয়েছে। না, সেরকম কিছু ভাবি না। এই পৃথিবীতে একজনের লাভ হবে আরেকজনের ক্ষতি হবে, এটাই তো নিয়ম। এতে অত ভাবার কি আছে? এ কি, মামিনগঞ্জ বেরোচ্ছে কি করে? পাতিগ্রাম আর মামিনগঞ্জ তো একই লাইনে নয়, সে তো অনেক দূরের স্টেশন। এবার বুঝতে পারছেন তো আনন্দবাবু, কেন ট্রেনটা এত জোরে ছুটছিল? কেন মানে, এক মিনিট, আমার নাম তো আমি আপনাকে বলিনি। তাহলে তাহলে আপনি আমার নাম জানলেন কি করে? হ্যাঁ, আপনি কে? কি কি সবাই দল বেঁধে আমার দিকে আসছেন কেন? হ্যাঁ, কি? আজ থেকে 5 বছর আগে মামিনগঞ্জে কি হয়েছিল মনে আছে তো? কি হয়েছিল? হ্যাঁ, ট্রেন ট্রেন অ্যাক্সিডেন্ট। আর তার জন্য দায়ী কে? ইয়ে মানে, মানেটা কি? আপনার লোভের জন্য সেদিন ট্রেন দুর্ঘটনা হয়। আপনার আদেশে সেদিন সিগন্যাল লাল ছিল, যাতে মালগাড়ি দাঁড়িয়ে থাকতে পারে আর আপনার লোকেরা মাল লুট করতে পারে। আর সেই মালগাড়ির পেছনে ধাক্কা মারে এই লোকাল। মানেটা কি? হ্যাঁ, এই লোকাল মানে? এই আর কি হচ্ছে নাকি? আমি নামবো, আমি নামবো। কোনো লাভ হবে না। আজ আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। সেদিন ট্রেনে আমরাও ছিলাম, তাই আমাদের জামায় রক্তের দাগ। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমার ঘরে বউ বাচ্চা আছে। না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আর এইভাবেই পাপের প্রায়শ্চিত্ত করতে হয় আনন্দবাবুকে। লোভ আর পাপ মানুষের সবথেকে বড় শত্রু, আর তার শাস্তি সবাইকে পেতেই হয়। তাই এই রাতের শেষ ট্রেন চড়ে গন্তব্য পৌঁছানো হয় না আনন্দবাবুর। তিনি চলে যান চির ঘুমের দেশে।